নমস্কার, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এবং বিষয়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইসব বিষয় নিয়ে বেশি একটা কথা কিন্তু কাউকে বলতে শোনা যায় না। তো ভাবলাম আমি কথাগুলি বলি। তিনটা বিষয় নিয়ে কথা বলবো: জেআইপিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ এবং ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ। তো তোমরা স্ক্রিনের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, যেটা জেল পুলিশের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করেছে। তো অবশ্যই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমবারের মতো যারা চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমত বলতে চাইছি যে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ, দেখো ফায়ার সার্ভিসের যে ক্যান্ডিডেটসরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু কোনো উদ্যোগী দেখা যায় না। তো কিন্তু জেল পুলিশ যারা রয়েছে তারা এর আগেও অনেকটা উদ্যোগী দেখিয়েছো। যে ক্যান্ডিডেটসরা রয়েছে তোমরা কিন্তু জমায়েতের একটা প্রস্তাব রেখেছিলে, যদিও এটা সম্পূর্ণ হয়নি, লোক সংখ্যা কম ছিল আর এটা এমসিসিও লাগু ছিল। তো সেই হিসাবে ঠিক আছে, ওই সময় হয়নি। তো নেক্সটে তোমরা আবার 10 জুন করতে চাইছো। তো তোমাদের নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা যারা এখনও দেখুনি তাদের জন্য শুধুমাত্র। কারণ অনেকেই কিন্তু কষ্ট করে কিন্তু দূর থেকে কিন্তু আসে, কিন্তু দেখা যায় যে লোক সংখ্যা কম থাকে, যার পরে কিন্তু আন্দোলনটা হয় না বা যে জমায়েতটা হয় এটা কিন্তু সাকসেসফুল হয় না। নোটিফিকেশন লেখা আছে, ত্রিপুরা জেল পুলিশ 249 পোস্টে শারীরিক উত্তীর্ণ ছেলেদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আগামী 10 জুন সকাল 10 ঘটিকায় আগরতলাস্থিত জেল পুলিশ হেড অফিসে মিলিত হব ডেপুটেশনের জন্য। তো দেখো, এটা কিন্তু জেল পুলিশ হেড অফিস, অ্যাড্রেসটা ভালোভাবে বুঝে নাও। জেল পুলিশ হেড অফিস আগরতলার মধ্যে যেটা রয়েছে। আমাদের এই ডেপুটেশন সুষ্ঠুভাবে করার জন্য সবার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি। অবশ্যই তোমাদের প্রত্যেকে কিন্তু আসতে হবে, তাহলে কিন্তু এটা সাফল্যমণ্ডিত হবে না। আমাদের ডেপুটেশন জমা দেওয়ার ঠিকানা জেল আশ্রম রোড, ইন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা। পিন নাম্বার 799007, ওল্ড সেন্ট্রাল জেল নিয়ার বাই। আচ্ছা, এটা কিন্তু পূর্বাশা, আগরতলা পূর্বাশা অনেকেই চেনো বা তোমরা গুগলের মধ্যে ম্যাপে দেখে নেবে। এই পূর্বাশার সঙ্গেই কিন্তু এই অফিসটা রয়েছে। তো তোমরা অবশ্যই এখানে এসে ভিজিট করবে 10 জুন এবং ঠিক সকাল 10 ঘটিকায় কিন্তু, ঠিক আছে। আমাদের এই জেল পুলিশ নোটিফিকেশন বের হয়েছিল 2022 ডিসেম্বর মাসে। শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল 27-30 ডিসেম্বর 2022। এখন 2024 চলছে। আমরা সবাই একত্রিত হয়ে এই ডেপুটেশন সফলভাবে দিতে পারি, এটাই সবার কাছে কামনা করছি। তো অবশ্যই তোমরা সবাই কিন্তু আসবে এবং এটাকে সাকসেসফুল করবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ঢুকে কিন্তু তোমরা জয়েন হতে পারবে, কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেকেই রয়েছে যারা জেল পুলিশের পরীক্ষার্থীরা রয়েছে। তাহলে অবশ্যই তোমরা জয়েন হয়ে গ্রুপের মধ্যে তারপর তোমরা নেক্সট জমায়েতের জন্য প্রস্তুত হতে পারবে। তোমরা ফায়ার সার্ভিসের যেসব ক্যান্ডিডেটসরা রয়েছে তোমরা অনেকেই SMS করো যে ফায়ার সার্ভিসে কি আপডেট রয়েছে, কবে নেক্সট এক্সামগুলি হবে। তো দেখো, ফায়ার সার্ভিসটা অনেকটাই শীতঘুমের মতো অবস্থায় রয়েছে এবং জেল পুলিশটাও কিন্তু শীতঘুমের মতো অবস্থায় রয়েছে। কিন্তু জেল পুলিশের যেসব ক্যান্ডিডেটসরা রয়েছে তারা যেহেতু একটা উদ্যোগী ভাব দেখাচ্ছ, তো সেই হিসাবে ফায়ার সার্ভিস তোমরা কিন্তু একটা উদ্যোগী ভাব দেখাতে পারো সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তোমাদেরকে এটাই বলবো যে তোমরা অনেকেই কমেন্টস করো, SMS করো, কিন্তু তোমরা নিজে থেকে কোনো উদ্যোগী নেই, তাহলে এই বিষয়টা কিভাবে হবে, কিভাবে এগোবে। ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ যেসব বন্ধুরা রয়েছে তোমরা অনেকে কিন্তু কমেন্টস করো যে স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টটা কবে আউট হবে। তো দেখো, এটার মেরিট লিস্টটা যখনই আপলোড হবে তোমরা আমার আগেও তোমরা হয়তো জেনে যাবে, কারণ বিভিন্ন যে মিডিয়া চ্যানেল রয়েছে, হ্যাঁ, যে মনে করো অনেক জায়গাতে তো মিনিস্টাররা গিয়ে ভিজিট করে, বিভিন্ন প্রেস মিটিংয়ে যায় তো বা বিভিন্ন উদ্বোধনীতে যায়। তো তখনই কিন্তু তারা একটু হলেও হিন্টস দিয়ে দেবে, ঠিক আছে, যে এটা কবে দেওয়া হবে, কারণ এটা একটা বড় রিক্রুটমেন্ট কিন্তু 6065টার মতো ভ্যাকেন্সি রয়েছে। তো এটা কিন্তু চট করে দিয়ে দেবে না, ঠিক আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমরা জেনে যাবে এবং আমার কাছে ইনফরমেশন আসা মাত্রই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা। এবং আরেকটা বিষয় যে যারা ভিডিও গ্রুপ ডি যারা রয়েছে তোমাদেরকে সেম কথাই বলছি। দেখো, অনেকেই ভাবছো যে হ্যাঁ 2 দিনে 2টা মেরিট লিস্ট আউট হয়ে গেছে, টিপিসির কথা বলছি। তো সেই রকম চট করে আবার যে ভিডিও গ্রুপ ডিটাও দিয়ে দেবে এরকম না, কিন্তু গ্রুপ ডিটাও দেখবে যে কোনো হিন্টস দেওয়া হবে, কোনো না কোনো মিনিস্টার কিন্তু এই টপিকটা নিয়ে কথা বলবে, তারপরেই কিন্তু দেওয়া হবে, কারণ এটা দীর্ঘদিনের একটা রিক্রুটমেন্ট। আর আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে 10 তারিখের আগে দেবে, মানে 10 জুনের আগে দেবে। তো তোমাদের হয়তো তোমরা যে জমায়েত করার একটা প্ল্যান করেছো এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 10 তারিখ কিন্তু তোমাদের আসতেই হবে এবং তোমরা যদি 10 তারিখ আসো তাহলে কিন্তু ওয়েটিং লিস্টের কথাটা তোমরা একটু বলার চেষ্টা করবে,
সরকারের কাছে এটা দাবি রাখবে, কারণ ওয়েটিং লিস্টটা কিন্তু খুবই জরুরি। আমরা দেখেছি যে টিপিএসসির মধ্যে কিন্তু অনেকগুলি পোস্ট তারা অফার পেয়ে যাবে, যেহেতু এটা একটা বড় লেভেলের একটা জব। অনেকেই কিন্তু ওয়েটিং লিস্টটা নিয়ে এতটা মাথা ঘামায় না, কারণ অনেকে আছে হয়তো একটু বেশি নাম্বার পেয়েছো, তো তোমাদেরকেও বলবো যে হ্যাঁ, তোমরা যেহেতু এখানে জমায়েতে যাবে তাহলে এই কথাটা বলতে কি অসুবিধা, ঠিক আছে? তোমরা অবশ্যই কথাটা বলবে, কারণ যারা একটু কম নাম্বার পেয়েছে তাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? কারণ দীর্ঘদিন ধরে কিন্তু অনেকেই কিন্তু এটার জন্য ওয়েট করছে, অনেকে ওভারিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ একটা জব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একটা জবও যেন নষ্ট না হয় সেই কারণে কিন্তু বলছি, কারণ অন্যান্য অনেক জবই কিন্তু গত 4 বছরে হয়েছে। তো সেই হিসাবে অনেক ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু গ্রুপ ডি জয়েন করবে না, তার জন্য বলছি। দেখো, এই ওয়েটিং লিস্টের ব্যাপারটা নিয়ে কিন্তু অন্য খান থেকে কেউ কোনো রিপ্লাই দেয় না, বা এই টপিকটা নিয়ে কেউ কথা বলতে চায় না, ঠিক আছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, আর সরকার চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। তোমরা বিগত দিনও দেখেছো, আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলে দিই যে হ্যাঁ, স্পেশাল এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ শেষ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আবার ফর্ম ফিল আপ করার জন্য একটা সুযোগ দিয়েছিল প্রায় 2-3 মাস পরে। তারপর আমরা আরও দেখেছি যে বিভিন্ন কল লেটার জারি হয় যে অনলাইনে ইন্টারভিউর জন্যে, তারপরে কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু চেঞ্জ করা হয়, ঠিক আছে? অনেক সময় আবার নিউ কল লেটারও কিন্তু দেওয়া হয় অনলাইনে। তো অনেক কিছুই হয়। এখন দেখার বিষয় হলো যে সরকারের তরফ থেকে কীরকম রিপ্লাই দেয় তোমাদের এই আর্জির পর। অবশ্যই এ বিষয়ে তোমাদের মতামত আমাদের কমেন্টসে জানাবে, এবং কোনো কিছু জানার থাকলেও আমাদের কমেন্টসে জানাবে, আমরা এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আছো বলেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার মানসিকতা পাই, এবং আমরা ভিডিও তৈরি করি। যারা সাধারণ মানুষ রয়েছে, যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছে, যে সারাদিন ব্যস্ত থাকো, তো তাদের কাছে যেন ইনফরমেশনটা যায়। তো অনেকে আছে যে ইনফরমেশন তারা অলরেডি পেয়ে থাকে, বা নিজে থেকে ইনফরমেশন ভেবে নেই। সবাইকেই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সবসময় দেখবে, চ্যানেলকে সাপোর্ট করবে, ঠিক আছে? কারণ আমরা তোমাদেরকে মোটিভেট করি, ডিমোটিভেট কিন্তু কোনো সময় করি না। তোমরা আমাদের যে চ্যানেলের বিগত দিনে যে ভিডিওগুলি তোমরা রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো, কোনো সময় ডিমোটিভেটেড ভিডিও কিন্তু আমরা তৈরি করি না, ঠিক আছে? কারণ মোটিভেট থাকা খুবই প্রয়োজনীয়। ভবিষ্যতে হয়তো এই আপডেটটা মিলবে না, আমরা হয়তো একটা আপডেট তোমাকে দেবো, কিন্তু দেখবে ভবিষ্যতে এটা নাও মিলতে পারে। কিন্তু এরকম না যে তোমরা কিন্তু ডিমোটিভেট হবে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে হ্যাঁ, সামনে একটা জবের এক্সাম হবে, তোমরা প্রিপারেশন নাও, এখন দেখা গেলো যে এক্সামটা হবে না, তো তাতে কি তোমাদের লস হবে? না, লস হবে না কিন্তু, কারণ তোমরা আমার কথা শুনে তোমরা যেহেতু প্রিপারেশন নেবে, আর প্রিপারেশন মাস্ট বি গো অন, ঠিক আছে? এটা কিন্তু চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা কোনো সময় ডিমোটিভেটেড ভিডিও তৈরি করি না, তোমাদেরকে মোটিভেট করাই আমাদের মূল প্রচেষ্টা, এবং যে কোনো আপডেট পেলে তোমাদের জন্য সেই আপডেটটা দিতে পারি আমরা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্টস করবে। থ্যাংক ইউ।